বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যে দোয়া পড়লে আল্লাহ আপনার জন্য অদৃশ্য সাহায্য পাঠান। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশ অন্ধকার মনে হয়, সামনে কোনো পথ দেখা যায় না, হৃদয় ভারী হয়ে যায়, চোখে পানি আসে আর মনে হয় যে এখন আমাকে কে বাঁচাবে। ঠিক সেই মুহূর্তেই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি হল দোয়া। দোয়া শুধু কিছু শব্দ নয়, দোয়া হল বান্দার হৃদয়ের কান্না, আল্লাহর দরবারে নিজের অসহায়ত্বের স্বীকারোক্তি। যখন মানুষ সব দরজা বন্ধ দেখে তখন আসমানের দরজা খুলে যায়, আর আল্লাহ এমনভাবে সাহায্য পাঠান যা মানুষ কল্পনাও করতে পারে না। আজ আমরা এমন একটি দোয়া নিয়ে কথা বলবো, যে দোয়া পড়লে আল্লাহ আপনার জন্য অদৃশ্য সাহায্য পাঠান, যে সাহায্য চোখে দেখা যায় না কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দেয়। অদৃশ্য সাহায্য বলতে কি বোঝায়? অদৃশ্য সাহায্য মানে এমন সাহায্য যা আপনি সরাসরি দেখতে পান না কিন্তু তার প্রভাব অনুভব করেন। যেমন হঠাৎ কঠিন সমস্যা সহজ হয়ে যাওয়া, অসম্ভব কাজ সহজে সম্পন্ন হওয়া, মানুষের হৃদয়ে আপনার জন্য নরম ভাব সৃষ্টি হওয়া, শত্রুর ক্ষতি থেকে রক্ষা পাওয়া, অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক আসা, মানসিক শান্তি ফিরে আসা, বিপদের সময় অজানা নিরাপত্তা পাওয়া। এগুলোই আল্লাহর গায়েবে সাহায্য। কুরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত 2-3। এই আয়াত প্রমাণ করে আল্লাহর সাহায্য সব সময় দৃশ্যমান হয় না, কিন্তু তা বাস্তব। সেই শক্তিশালী দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি অসাধারণ দোয়া শিখিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। উচ্চারণ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। অর্থ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি উত্তম কর্মবিধায়ক। এই দোয়া শুধু মুখের বাক্য নয়, এটি সম্পূর্ণ তাওয়াক্কুলের ঘোষণা। অর্থাৎ, হে আল্লাহ, আমি সব কিছু আপনার হাতে ছেড়ে দিলাম, আপনিই যথেষ্ট। এই দোয়ার ইতিহাস: যখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন তিনি এই দোয়া পড়েছিলেন। চারপাশে আগুন, মানুষ শত্রু, বাঁচার কোনো পথ নেই, তবুও তিনি বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ফলাফল, আল্লাহ আগুনকে আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আল-আম্বিয়া আয়াত 69। অর্থাৎ, যেখানে মৃত্যু নিশ্চিত ছিল সেখানে আল্লাহ অদৃশ্য সাহায্য পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দোয়া পড়তেন। যখন শত্রুরা মুসলিমদের ভয় দেখাত তখন সাহাবীরা এই দোয়া পড়তেন। কুরআনে এসেছে, লোকেরা তাদের বলল, মানুষ তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, তাই তাদের ভয় করো। এতে তাদের ঈমান আরও বেড়ে গেল এবং তারা বলল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। সূরা আলে ইমরান আয়াত 173। ফলাফল, আল্লাহ তাদের বিজয় দিলেন। কেন এই দোয়া এত শক্তিশালী? কারণ এই দোয়ার মধ্যে আছে 3টি জিনিস। 1. পূর্ণ ভরসা। যখন আপনি সত্যিই বিশ্বাস করেন আল্লাহ আছেন, তিনিই যথেষ্ট, তখন ভয় কমে যায়। 2. অন্তরের শান্তি। মানুষ যখন আল্লাহর উপর দায়িত্ব ছেড়ে দেয় তখন হৃদয় হালকা হয়ে যায়। 3. গায়েবী সাহায্যের দরজা। তাওয়াক্কুল আল্লাহর রহমতকে টেনে আনে। যেখানে মানুষের সাহায্য শেষ, সেখানে আল্লাহর সাহায্য শুরু। কখনই দোয়া বেশি পড়বেন? বিপদের সময়, যখন কোনো ভয়, মামলা, শত্রুতা, বিপদ আসে। রিজিকের সংকটে, যখন আয় কমে যায়, চাকরি না থাকে, ব্যবসা বন্ধ হয়ে যায়। মানসিক অশান্তিতে, যখন হৃদয় ভেঙে যায়, মানুষ কষ্ট দেয়, একাকিত্ব গ্রাস করে। অন্যায়ের শিকার হলে, যখন কেউ আপনার হক নষ্ট করে। অসুস্থতার সময়, যখন চিকিৎসা কঠিন হয়ে যায়। শুধু মুখে নয়, হৃদয় থেকেও পড়তে হবে। অনেকেই দোয়া পড়ে কিন্তু ফল পায় না, কারণ শুধু ঠোঁট নড়ে, হৃদয় নয়। এই দোয়া পড়ার সময় অনুভব করুন, আমি সত্যিই অসহায়,
আল্লাহ ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না। আল্লাহ অবশ্যই শুনছেন, তিনি অবশ্যই উত্তম ব্যবস্থা করবেন। এই বিশ্বাসই দোয়াকে শক্তিশালী করে। আরও একটি গোপন দোয়া। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের সময় আরেকটি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উচ্চারণ, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। এটি হজরত ইউনুস আলাইহি ওয়াসাল্লামের দোয়া। মাছের পেটের অন্ধকারেও এই দোয়া তাকে মুক্তি দিয়েছিল। অদৃশ্য সাহায্য পেতে যা করতে হবে: ১. হারাম থেকে দূরে থাকতে হবে, গুনাহ দোয়ার পথে বাধা সৃষ্টি করে। ২. হালাল রিজিক নিশ্চিত করতে হবে, হারাম উপার্জন দোয়া কবুলি বড় বাধা। ৩. তাহাজ্জুদে কান্না করতে হবে, রাতের নির্জনে করা দোয়া আসমানে দ্রুত পৌঁছে। ৪. বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইলে রহমতের দরজা খুলে যায়। ৫. মানুষের হক নষ্ট করা যাবে না, জুলুম করলে দোয়ার বরকত কমে যায়। মনে রাখুন, দেরি মানেই প্রত্যাখ্যান নয়। অনেকেই বলেন, আমি তো দোয়া করছি, কিছুই হচ্ছে না। কিন্তু মনে রাখুন, আল্লাহ ৩ ভাবে দোয়ার জবাব দেন। ১. সঙ্গে সঙ্গে কবুল করেন। ২. পরে উত্তম সময় দেন। ৩. এর বদলে বড় বিপদ সরিয়ে দেন। তাই দেরি মানেই না বলা নয়, আল্লাহর সময়ই সবচেয়ে নিখুঁত সময়। বাস্তব জীবনের শিক্ষা। কখনো কখনো আপনি বুঝতেই পারবেন না কিভাবে আপনি বেঁচে গেলেন। একটি দুর্ঘটনা এড়ালেন, বড় ক্ষতি থেকে রক্ষা পেলেন, হঠাৎ ভালো সুযোগ পেলেন। এ সবই হতে পারে সেই অদৃশ্য সাহায্য যা আপনার দোয়ার ফল। আল্লাহ নীরবে কাজ করেন, কিন্তু তার কাজ সবচেয়ে গভীর। প্রিয় বন্ধু, আপনি হয়তো এখন খুব কঠিন সময় পার করছেন। হয়তো মানুষ ছেড়ে গেছে, হয়তো পরিবার বুঝছে না, হয়তো রিজিক আটকে গেছে, হয়তো চোখের পানি কেউ দেখছে না। কিন্তু মনে রাখুন, আল্লাহ দেখছেন। আপনার কান্না, আপনার দোয়া, আপনার রাতের নীরবতা সবই তার জানা। আজ থেকেই এই দোয়া নিজের জীবনের অংশ বানান। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বারবার পড়ুন, বিশ্বাস নিয়ে পড়ুন, কান্না নিয়ে পড়ুন, তাওয়াক্কুল নিয়ে পড়ুন। দেখবেন, যে দরজা মানুষ বন্ধ করেছে, আল্লাহ সেই দরজার উপরে নতুন আকাশ খুলে দেবেন। কারণ যখন বান্দা বলে আল্লাহই যথেষ্ট, তখন আসমান থেকে উত্তর আসে, আমি তোমার জন্য যথেষ্ট। যে দোয়া পড়লে আল্লাহ আপনার জন্য অদৃশ্য সাহায্য পাঠান। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন এই দোয়াই আসমানের দরজা খুলে দেয়। অনেক সময় মানুষ এমন এক পরিস্থিতির মধ্যে পড়ে যেখানে কাউকে পাশে পাওয়া যায় না। আত্মীয় দূরে সরে যায়, বন্ধু ব্যস্ত হয়ে যায়, পরিচিত মানুষও অচেনা হয়ে ওঠে। তখন হৃদয়ের গভীর থেকে একটি প্রশ্ন উঠে আসে, এখন আমার জন্য কে আছে? ঠিক সেই মুহূর্তে একজন মুমিন বুঝতে শেখে, মানুষ না থাকলেও আল্লাহ আছেন। আর যখন বান্দা একান্তভাবে আল্লাহর দিকে ফিরে যায়, তখন এমন সাহায্য আসে যা কোনো হিসাবের মধ্যে ছিল না। এটিই হলো গায়েবী সাহায্য, অদৃশ্য সাহায্য। আল্লাহর সাহায্য কখন আসে? অনেকেই মনে করেন যখন সব কিছু শেষ হয়ে যায় তখনই আল্লাহ সাহায্য করেন। আসলে আল্লাহ সব সময় সাহায্য করেন, কিন্তু আমরা বুঝতে দেরি করি। কখনো তিনি সমস্যা দূর করেন, কখনো সমস্যা থাকার পরেও হৃদয়ে শক্তি দেন, কখনো শত্রুকে সরিয়ে দেন, কখনো আপনাকে এতটা শক্তিশালী বানান যে শত্রু আর ক্ষতি করতে পারে না। এটাই আল্লাহর রহস্যময় সাহায্য। শুধু হাসবুনাল্লাহ নয়, এর সাথে দরকার আমল। অনেকে শুধু দোয়া পড়েন কিন্তু জীবন বদলায় না, কারণ দোয়ার সাথে আমল না থাকলে পূর্ণ বরকত আসে না। দোয়া প্লাস সাবর প্লাস তাকওয়া সমান গায়েবী সাহায্য। এই তিনটি একসাথে হলে আল্লাহর বিশেষ সাহায্য আসে। ১. সাবর মানে ধৈর্য। সাবর মানে শুধু চুপচাপ কষ্ট সহ্য করা নয়, বরং আল্লাহর উপর অভিযোগ না করে তার সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। ২. তাকওয়া। তাকওয়া মানে এমন জীবনযাপন করা যেখানে আপনি গোপনেও আল্লাহকে ভয় করেন। ৩. তাওয়াক্কুল। চেষ্টা করবেন আপনি, ফলাফলের দায়িত্ব দেবেন আল্লাহকে। এমন কিছু দোয়া যা গায়েবী সাহায্য ডেকে আনে। ১. আস্তাগফিরুল্লাহ। উচ্চারণ আস্তাগফিরুল্লাহ। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ইস্তেগফার শুধু গুনাহ মাফ করে না,
এটি রিজিক বাড়ায়, বিপদ কমায়, অন্তরকে হালকা করে। হজরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান বাড়িয়ে দেবেন। 2 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উচ্চারণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো শক্তি ও সামর্থ্য নেই। এই দোয়া মানুষের অহংকার ভেঙে দেয় এবং আল্লাহর সাহায্যকে কাছে আনে। 3 ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস। উচ্চারণ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগীস, অর্থ হে চিরঞ্জীব, হে সব কিছুর ধারক, আমি আপনার রহমতের মাধ্যমে সাহায্য চাই। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দোয়াগুলোর একটি। কেন দোয়া করেও অনেক সময় ফল পাওয়া যায় না? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ 1 তাড়াহুড়ো। আমরা চাই আজ দোয়া করব, কাল ফল পাব, কিন্তু আল্লাহ সময়ের মালিক, তিনি জানেন কখন কি দেওয়া উত্তম। কারণ 2 হারাম জীবিকা। হারাম উপার্জন দোয়া কবুলের বড় বাধা। কারণ 3 গাফেল হৃদয়। মুখে দোয়া কিন্তু অন্তরে বিশ্বাস নেই, এতে দোয়ার শক্তি কমে যায়। কারণ 4 গুনাহে অভ্যস্ত জীবন। যে হৃদয় বারবার গুনাহে ডুবে থাকে, সে হৃদয়ে দোয়া দুর্বল হয়ে যায়। তাহাজ্জুদ গায়েবী সাহায্যের গোপন দরজা। যদি আপনি সত্যিই আল্লাহর অদৃশ্য সাহায্য চান, তাহাজ্জুদকে জীবনের অংশ বানান। রাতের শেষ অংশে যখন সবাই ঘুমায়, তখন আল্লাহ তার বান্দাদের ডেকে বলেন, কেউ আছে কি যে আমার কাছে চাইবে, আমি তাকে দেব? এই সময়ের দোয়া অন্য সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। অনেক মানুষের জীবন শুধু তাহাজ্জুদের কান্নায় বদলে গেছে। অন্যায়ের শিকার হলে কি করবেন? কেউ যদি আপনার প্রতি জুলুম করে, প্রতারণা করে, অপমান করে, তখন মনে রাখবেন, আপনার চুপ থাকা দুর্বলতা নয়, যদি আপনি তা আল্লাহর জন্য করেন। দোয়া করুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম। অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, আমি তার উপরই ভরসা করি এবং তিনিই মহান আরশের রব। এই দোয়া অন্তরকে শক্তিশালী করে। আপনি হয়তো জানেন না আল্লাহ ইতিমধ্যেই সাহায্য পাঠিয়েছেন। হয়তো আপনি ভাবছেন আমার দোয়া কবুল হয়নি, কিন্তু একটু ভাবুন, যে দুর্ঘটনা হতে পারত তা হয়নি, যে মানুষ ক্ষতি করতে পারত সে দূরে গেছে, যে রোগ ভয়ঙ্কর হতে পারত তা সহজ হয়েছে, যে কান্না আপনাকে ভেঙে দিতে পারত তা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়েছে। এই সবই তো সাহায্য। আমরা শুধু পাওয়া জিনিস দেখি, রক্ষা পাওয়া জিনিস দেখি না। আজ থেকেই এই অভ্যাস শুরু করুন। প্রতিদিন 100 বার ইস্তেগফার, 100 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 50 বার দরুদ শরীফ, 33 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহাজ্জুদে 2 রাকাত। দেখবেন ধীরে ধীরে হৃদয় বদলাবে, পরিস্থিতি বদলাবে, জীবন বদলাবে। প্রিয় বন্ধু, আপনি একা নন, আপনার রব আপনাকে দেখছেন। আপনার দীর্ঘশ্বাস, নীরব কান্না, নামাজের সিজদা সবই তার কাছে পৌঁছায়। মানুষ যদি ভুলে যায়, আল্লাহ ভুলেন না। আজ রাতেই বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি অসহায়, আমি আপনার সাহায্য চাই। তারপর পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখবেন যে সাহায্য আপনি মানুষের কাছে খুঁজছিলেন তা আসমান থেকে নেমে আসবে। কারণ আল্লাহ যখন সাহায্য করেন, তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। বিশেষ পর্ব বিভিন্ন অলি আউলিয়াদের উক্তি, দোয়া, তাওয়াক্কুল এবং আল্লাহর অদৃশ্য সাহায্য। মানুষ যখন দুনিয়ার সব দরজা বন্ধ দেখতে পায়, তখন সে বুঝতে পারে আসল দরজা তো আসমানে, আর সেই দরজার চাবি হল দোয়া, তাওবা, তাওয়াক্কুল এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। ইসলামের ইতিহাসে অসংখ্য অলি আউলিয়া, বুজুর্গ ও নেককার মানুষ তাদের জীবন দিয়ে দেখিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দেন না। আজকের এই বিশেষ পর্বে আমরা জানব বিভিন্ন অলি আউলিয়াদের হৃদয়স্পর্শী উক্তি, যা আমাদের ঈমানকে শক্তিশালী করবে এবং দোয়ার শক্তির প্রতি নতুন বিশ্বাস সৃষ্টি করবে। 1 হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রবকে চিনেছি আমার ইচ্ছা পূরণ না হওয়ার মাধ্যমে। এই উক্তির গভীর অর্থ হল, মানুষ যা চায় সবসময় তা তার জন্য ভালো হয় না। আল্লাহ কখনো কিছু না দিয়ে আমাদের রক্ষা করেন। অনেক সময় আমরা যা হারাই সেটাই আমাদের জন্য রহমত হয়ে আসে।
হজরত আলী রদিয়াল্লাহু আনহু আরও বলেন, তোমার দোয়া কবুল হতে দেরি হলে হতাশ হও না, কারণ দাতা তোমার প্রয়োজনের চেয়েও বেশি জানেন। এটি আমাদের শেখায় দেরি মানেই প্রত্যাখ্যান নয়। 2 ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তার প্রতিটি দুশ্চিন্তার জন্য পথ বের করে দেন। আজ মানুষ দুশ্চিন্তায় ভরা, রিজিকের চিন্তা, সম্পর্কের কষ্ট, ভবিষ্যতের ভয়। কিন্তু ইস্তিগফার এমন একটি আমল যা শুধু গুনাহ মাফ করে না, বরং অদৃশ্য সাহায্যের দরজাও খুলে দেয়। তিনি আরও বলেন, দুনিয়া 3 দিনের, গতকাল চলে গেছে, আগামীকাল অনিশ্চিত, আর আজ তোমার হাতে, তাই আজই আল্লাহর দিকে ফিরে আসো। 3 হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, যখন তুমি আল্লাহর দরজায় দাঁড়াবে তখন মানুষের দরজায় আর মাথা নত করতে হবে না। কত সুন্দর কথা! আজ মানুষ মানুষের সন্তুষ্টি খুঁজতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে, অথচ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে অনেক সমস্যাই সহজ হয়ে যায়। তিনি আরও বলেন, তুমি আল্লাহকে ডাকো কান্না দিয়ে, শব্দ দিয়ে নয়, কারণ হৃদয়ের ভাষা আসমানে দ্রুত পৌঁছায়। এই উক্তি আমাদের শেখায় দোয়ার সৌন্দর্য শব্দে নয়, আন্তরিকতায়। 4 ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার জান্নাত আমার অন্তরে, শত্রুরা আমাকে কি করবে? অর্থাৎ যার হৃদয়ে আল্লাহর শ্রোণ আছে তার শান্তি কেউ ছিনিয়ে নিতে পারে না। তিনি আরও বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে আল্লাহ তার সাথে মানুষের সম্পর্কও ঠিক করে দেন। আজকের ভাঙা সম্পর্কের যুগে এই উক্তি অত্যন্ত মূল্যবান। 5 রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হে আল্লাহ, আমি তোমাকে জান্নাতের লোভে ভালোবাসি না, জাহান্নামের ভয়ে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি ভালোবাসার যোগ্য। এটি ইখলাসের সর্বোচ্চ স্তর। যে ভালোবাসা স্বার্থহীন সেটিই সত্যিকারের ভালোবাসা। তিনি আরও বলেন, যে হৃদয় আল্লাহকে পেয়েছে সে আর দুনিয়ার কিছু হারিয়ে ভয় পায় না। 6 ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, দোয়া হলো সেই তীর যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না, তবে শর্ত হল তা যেন আন্তরিক হৃদয় থেকে আসে। তিনি আরও বলেন, তুমি যদি আল্লাহর কাছে সত্যিকারের চাও তবে অসম্ভব সহজ হয়ে যায়। এটি আমাদের আশা জাগায়, কোনো অবস্থাই শেষ নয়। তিনি বলেন, আমি দোয়া কবুল হওয়ার চিন্তা করি না, আমি দোয়া করার তৌফিক পাওয়ার চিন্তা করি। কারণ যখন দোয়া করার তৌফিক দেওয়া হয় তখন কবুলও সাথে আসে। কি গভীর শিক্ষা! অর্থাৎ আপনার মনে যদি দোয়া করার তাগিদ আসে, এটিও আল্লাহর পক্ষ থেকে রহমত। 8 হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, যে ব্যক্তি দুনিয়াকে বেশি ভালোবাসে তার আখিরাত দুর্বল হয়ে যায়। আজকের যুগে আমরা দুনিয়ার জন্য এত ব্যস্ত যে আখিরাত ভুলে যাই। এই উক্তি আমাদের ভারসাম্য শেখায়। 9 জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, তাওয়াক্কুম মানে হল নিজেকে মৃত মানুষের মতো আল্লাহর হাতে ছেড়ে দেওয়া, অর্থাৎ আল্লাহর সিদ্ধান্তের উপর এমন ভরসা রাখা যেখানে অভিযোগ নেই, শুধু বিশ্বাস। 10 বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি যখন আল্লাহকে পেলাম তখন বুঝলাম যা কিছু হারিয়েছি তা কিছুই ছিল না। এই উক্তি হৃদয়কে কাঁপিয়ে দেয়, কারণ সত্যি যে আল্লাহকে পায় সে সব পায়। শেষ শিক্ষা, অলি আউলিয়াদের জীবন আমাদের শেখায়, দোয়া কখনো বৃথা যায় না, কান্না কখনো হারিয়ে যায় না, তাওবা কখনো প্রত্যাখ্যাত হয় না, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আপনি যদি আজ ভাঙা হন, হতাশ হন, ক্লান্ত হন, তবে মনে রাখুন আপনার রব এখনও আপনার অপেক্ষায় আছেন। মানুষ ফিরিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। আজ রাতেই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, আর পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। কারণ যে ব্যক্তি আল্লাহকে নিজের যথেষ্ট মনে করে, আল্লাহ তার জন্য পুরো দুনিয়াকে যথেষ্ট করে দেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তাওবা কবুল করুন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।